যে 1971 সালে যে আমি বিজয় দেখিনি, আমি মনে করি আজকে শেষ চূড়ান্ত বিজয়টি আমি দেখতে পারলাম। আজকে আমি 1971 সালে স্বাধীনতা দেখিনি বা শেষ সুযোগ হয়নি আমার। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो शेख हसीना पर होने वाली है। शेख हसीना ने भागने से पहले किस तरह से कंट्री को नुकसान पहुंचाया, शेख हसीना बांग्लादेश का बहरान। आज की वीडियो इसी टॉपिक पर होने वाली है। तो बांग्लादेश के जो स्टूडेंट हैं बिल आखिर उनकी कोशिशें रंग ले आई और शेख हसीना को कंट्री को छोड़कर भागना पड़ा। तो ये आज की वीडियो का टॉपिक होने वाला है। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। যে 1971 সালে যে আমি বিজয় দেখিনি, আমি মনে করি আজকে শেষ চূড়ান্ত বিজয়টি আমি দেখতে পারলাম। আজকে আমি 1971 সালে স্বাধীনতা দেখিনি বা শেষ সুযোগ হয়নি আমার, কিন্তু আজকে দেখলাম বাংলাদেশে প্রায় 15 থেকে 14 কোটি মানুষ এখানে গণভবনের সামনে, এবং আমি আজকে আমার সৌভাগ্য হয়েছে গণভবন যাওয়ার জন্য। তা আমি ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়তো আজকে আমি গণভবন যেতে পারলাম এবং দেখলাম যে 1971 সালে যে আমি বিজয় দেখিনি, আমি মনে করি আজকে শেষ চূড়ান্ত বিজয়টি আমি দেখতে পারলাম। এবং মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, যে গণতন্ত্র ছিল না, আজকে আমি মনে করি তার পূর্ণ একটা আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং আমি মনে করি যেসব শহীদ ভাইরা আজকের এই উৎসব দেখতে পারলো না, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ডুবে যাচ্ছে। বাংলাদেশ হতে চলেছে দ্বিতীয় শ্রীলঙ্কা। আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ খেয়েছে রেমিটেন্সে বড় ধাক্কা। কোটা সংস্কার আন্দোলনের জেরে জোর ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে। রেমিটেন্স পুরোপুরি শাটডাউন হয়ে গিয়েছে। অবকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম বলছে। বাংলাদেশে যা ক্ষতি হয়েছে সেগুলোর পরিমাণ শুনলে আপনি অবাক হবেন। এখনো পর্যন্ত আন্দোলনের সহিংসতায় বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ 45,000 কোটি টাকা, কেউ বা বলছেন 50,000 কোটি টাকা, আবার কোনো অর্থনীতিবিদ বলছেন 80,000 কোটি টাকা। আপনারা এখন বুঝতে পারছেন কোটা আন্দোলনের জোর কত বড় ছিল। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা সবার সামনে পরিষ্কার। একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কখনো বা রিজার্ভ সংকট, কখনো বা মুদ্রাস্ফীতিতে দেশটার মানুষের প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে কোটা বিরোধী আন্দোলন বলতে পারেন একটি বড়সড় ধাক্কা। বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ বাংলাদেশের ইকোনমি নিয়ে অনেক চিন্তায় রয়েছেন। এমন 5টি পয়েন্ট রয়েছে যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। এর মধ্যে রয়েছে রেমিটেন্স পাঠানো বন্ধ, বিপদে পোশাক শিল্প, আস্থা হারাচ্ছে ক্রেতারা, আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ, ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক চলছে। তো শেষ পয়েন্ট থেকে শুরু করছে। বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক চলছে। দেশে বিশৃঙ্খলা দেখলে নেট বন্ধ। বর্তমানে বিশৃঙ্খলা দেখলে ইন্টারনেটকে বন্ধ করে রাখার পেছনে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু সমস্যা তো হয়, আর সমস্যা হলে সেটির প্রভাব পড়বে এটিও নিশ্চিত। একবার চিন্তা করুন, বাংলাদেশের 7 দিন ইন্টারনেট বন্ধ ছিল। সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিল 254 কোটি 16 লক্ষ ডলার। এটি ছিল গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে জুলাই মাসে রেমিটেন্স এসেছে আপাতত 150 কোটি ডলারের মতো। যে 1 সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি ঠিক কত পরিমাণ ছিল সেটি আপনারা হয়তো আন্দাজ পেয়েছেন। বলতে পারেন বাংলাদেশের অর্থনীতি আরো চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স সাইট, এফ-কমার্স, মার্কেট প্লেস, ওয়েবসাইট, ডেলিভারি, কুরিয়ার সবগুলো খাত মারাত্মকভাবে ইফেক্টেড হয়েছে। ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। কোটা আন্দোলন পরিস্থিতিতে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ, তখন পুরো বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের প্রতিটি মুভমেন্টের উপরে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। জাতিসংঘ পর্যন্ত নড়ে চড়ে বসেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। জায়গায় জায়গায় ব্লক রেড নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সরকার। প্রথম আলো রিপোর্ট বলছে এলাকা ভাগ করে ব্লক রেড চলছে। তাছাড়া কোনো বিপজ্জনক সিচুয়েশন দেখলেই সরকার সাধারণ ছুটি ঘোষণা করছে। তবে বাংলাদেশের আর্থিক ক্ষতি সম্পর্কে কি বলছে এই দেশের গণমাধ্যম, চলুন দেখে আসি। আর একটি কথা হচ্ছে, এত যে ক্ষতি হলো এটি কার ক্ষতি হলো? এই ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি। এই ক্ষতিটা হয়েছে বাংলাদেশের জনগণের। ক্ষতি হয়েছে এই দেশের 17 কোটি মানুষের। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে এই আন্দোলনের পর বিভিন্ন দেশ নাকি এবার বাংলাদেশে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছে। বিদেশি ইনভেস্টররা নাকি বলছেন বাংলাদেশ আর সুরক্ষিত নয়। বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু বিদেশি ইনভেস্টর। এই কথাগুলোই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। একবার চিন্তা ভাবনা করুন, এই একটা আন্দোলনের কারণে বাংলাদেশ ঠিক কতটা আর্থিক সমস্যার মুখে পড়েছে। এখন বাংলাদেশের যাই ক্ষতি হবে এটি হবে সাধারণ মানুষের ক্ষতি। প্রাণহানি যা হয়েছে সেটা তো দেশের একটা মারাত্মক ক্ষতি বটেই, পাশাপাশি যে সহিংসতা বাংলাদেশ দেখছে তার প্রভাবও কিন্তু নানাভাবে দেখা যাবে। এবার সাধারণ মানুষ এক একজন হিংস্র হয়ে উঠেছে। এমনকি থানাতে গিয়ে পুলিশদের পিঠে হত্যা
হত্যা করেছে। এই ক্ষতিগুলো পূরণ করতে হয়তো বাংলাদেশের কয়েক বছর সময় লেগে যেতে পারে। আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বহু দেশে হাড়ভাঙা পরিশ্রম করেন। তারা যেমন নিজের পরিবারের কথা চিন্তা করেন, তেমনি তাদের ভূমিকা দেশ গঠন। तो ये थी वीवर बांग्लादेश के स्टूडेंट की काविशें और मेहनत जो अब आखिर रंग ले आई और स्टूडेंट ने शेख हसीना को कंट्री छोड़कर भागने पर मजबूर किया। बांग्लादेश के स्टूडेंट की बहुत ही ज़्यादा इसके पीछे मेहनत थी और बहुत ही ज़्यादा स्टूडेंट की जानिब से कुर्बानियाँ भी दी गई थी। बहुत ही ज़्यादा स्टूडेंट मारे भी गए थे। तो बांग्लादेश की अवाम और स्टूडेंट ने बिलाखिर साबित कर दिया कि अवाम के आगे डिक्टेटर जितना भी पावरफुल हो, बिलाखिर अवाम उस पर भारी है। बहुत ही ज़्यादा बांग्लादेश की अवाम ने ये साबित किया कि हम इस तरह की हुकूमत को कबूल नहीं करते। और जो पिछले एक मंथ से ये जो मुजाहरे हो रहे थे, पहले तो कोटा सिस्टम के खिलाफ स्टूडेंट निकले थे और बाद में शेख हसीना के हुकूमत के खिलाफ निकले थे। शेख हसीना की हुकूमत ने जब ये कोटा सिस्टम के खिलाफ स्टूडेंट निकले थे तो उन पर बहुत ही ज़्यादा तशद्दुद किया गया, जुल्म किया गया। तो बिलाखिर स्टूडेंट ने ये ठान ली थी कि अब हम शेख हसीना की हुकूमत को टिकने नहीं देंगे। तो बिलाखिर स्टूडेंट कामयाब हुए और शेख हसीना को कंट्री छोड़कर भागना पड़ा। कल तो इस तरह से लग रहा था जैसे पूरा ढाका सड़कों पर हो, बहुत ही ज़्यादा तादाद में लोग थे। तो बांग्लादेश की जो आर्मी है वो भी बांग्लादेश की आवाम के साथ खड़ी थी। उन्होंने भी ये ऐलान कर दिया था कि हम स्टूडेंट पर नो फायर, स्टूडेंट पर कोई फायर नहीं करेंगे, स्टूडेंट पर कोई तशद्दुद जुल्म नहीं किया जाएगा। तो बांग्लादेश की जो आर्मी है वो भी स्टूडेंट के साथ खड़ी थी। तो बिलाखिर शेख हसीना को कंट्री छोड़कर भागना पड़ा और बांग्लादेश को बहुत ही ज़्यादा नुकसान पहुंचाकर भागी शेख हसीना। शेख हसीना ने पिछले कुछ काफ़ी सालों से बांग्लादेश पर हुकूमत बना रखी थी। तो शेख हसीना से बांग्लादेश की आवाम की जान छूट गई। जब शेख हसीना कंट्री छोड़कर भागे तो बांग्लादेश की आवाम में खुशी की लहर दौड़ गई। बहुत ही ज़्यादा खुश थी बांग्लादेश की आवाम। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफ़िज़।